আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাথনি নেটওয়ার্কে কীভাবে আপনারা কেওয়াইসি করবেন, ঠিক আছে। কেওয়াইসি সহ এ টু জেড এখানে কীভাবে কেওয়াইসি করবেন, P2P অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে সেল করবেন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু বুঝবেন না। তো দেখেন, আমি প্রথমে যদি আমার অ্যাকাউন্টটা দেখে, আমার এখানে অলরেডি কিন্তু কেওয়াইসি হয়ে গেছে। তো কেওয়াইসিটা কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। প্রথমে আপনারা যে একটা কাজ করবেন সেটা হচ্ছে, প্রথমত আপনাদের কাজ হচ্ছে এই যে আপনার প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনটাকে আপনি ভেরিফাই করবেন। অর্থাৎ এখানে প্রোফাইলে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন এখানে আপনার একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে। ইউজার নেম তো সেট হয়ে যাবে অটোমেটিক। আপনার এখানে একটা জিমেল সেট করবেন, এখানে একটা ফোন নাম্বার সেট করবেন, আর এখানে রেফার কোডটি বসিয়ে দেবেন। তো রেফার কোডটি কী পাবেন? রেফার কোডটি পাবেন আপনারা হচ্ছে আমাদের এই যে আমাদের অ্যাপস আছে, এখানে আমাদের এই রেফার কোডটা কিন্তু দেওয়া আছে অলরেডি। এই রেফার কোডটা বসিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আপনি কীভাবে কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার জন্য আপনার এই যে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কেওয়াইসি ওপেন হবে। এখন কেওয়াইসি ওপেন করার জন্য এখানে আপনাকে শর্ত আছে। তো আমরা সেটিংসে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে যে আমরা যে অলরেডি কেওয়াইসি করছি, কেওয়াইসি করার জন্য যে শর্তগুলো আমি এখন শর্তগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। ভয়েসগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে সরাসরি ভিডিও করার অপশন নেই, আমি স্ক্রিনশট তুলে রাখছি, ঠিক আছে। যেহেতু লাইভ ভিডিও এই জন্য আমি স্ক্রিনশট তুলে রাখছি, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 3টে স্ক্রিনশট নিয়েছি। দেখেন এখানে প্রথম স্ক্রিনশটটা কী বলছে, আপনি যখন 2টা এটিএস টোকেন এখানে আপনি ট্রান্সফার করছেন, ট্রান্সফার করার পরে এখানে আপনার এই যে এই অপশনটা ওপেন হবে। এই অপশনের মধ্যে আপনাকে বলে দিছে, দেখেন স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এই 5টা স্টেপ দিছে। তো এখানে কী বলছে দেখেন, সিলেক্ট এ ক্লিয়ার প্রোফাইল ফটো অফ ইউর সেলফ অ্যান্ড আপলোড ইট। অর্থাৎ আপনি আপনার একটা পিকচার তুলবেন, একটা সেলফি তুলবেন মোবাইলটার সামনে রেখে, ঠিক আছে। একটা সুন্দর করে আমরা যেভাবে পাসপোর্ট সাইজের ছবি তুলি, সেম একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে মেক শিওর ইউ আর ইন ওয়েল লাইট, অর্থাৎ আপনি আলোকিত জায়গায় থেকে মোবাইলের ফুল পাওয়ার বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে ছবিটা তুলবেন এবং ছবিটা আপনি কী করবেন এখানে আপলোড করবেন, ঠিক আছে। এখানে দেখবেন যে আপলোডের একটা অপশন থাকবে, আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এবার হচ্ছে কি আপনার ফেস ভেরিফাই করতে হবে। আপলোড দেওয়ার পরে আপনার সামনে এমন আসবে। এমন আসার পরে এখানে দেখেন আপনার এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন এবং এখানে টাইম কাউন্ট হবে, ঠিক আছে। টাইম কাউন্টটা শেষ হয়তো যদি আপনি তাও না বুঝেন, এখানে তাদের টিউটোরিয়াল ভিডিও আছে কীভাবে করবেন, ঠিক আছে। এই টাইমটা যখন শেষ হবে তখন কিন্তু আপনার ফেস ভেরিফাই অপশনটা খুলে যাবে। আর ফেস ভেরিফাই অপশনটা খুলে যাওয়ার পর আপনাকে এখানে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ফেস ভেরিফাই যখন আপনি করতে চাইবেন, আপনি ফটোটা এভাবে আপলোড করার পরে, ঠিক আছে, তখন আপনার ফেস ভেরিফাইটা যখন আসবে তখন আপনাকে কী করতে হবে, আপনি এভাবে লাইভে, অর্থাৎ আমি এখানে ফিক্সার দিয়ে দেখিয়েছি, ঠিক আছে। আপনি এভাবে লাইভে আপনার ফেসটা ধরবেন, ফেসটা ধরে একেবারে বৃত্ত, যে একটা বৃত্ত থাকবে বৃত্তর একেবারে কাছে নিয়ে যাবেন। অর্থাৎ আপনার পুরো ফেসটা কিন্তু বৃত্তর ভিতরে থাকবে, ঠিক আছে। যেমন আপনার কান হতে পুরো ফেসটা বৃত্তর ভিতরে রাখবেন, কোনো বাইরে থাকবে না। তারপরে এখানে এইভাবে স্টপ করে একবার রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখবেন যে এই 20-30 সেকেন্ডের মধ্যে আপনার কেওয়াইসি ভেরিফাইড ওকে হয়ে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু নড়াচড়া করবেন না, একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবেন, দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা দেখিয়ে দিব কীভাবে হচ্ছে। যখন আপনার ভেরিফাইড ওকে হবে তখন কিন্তু এভাবে একটা টিকমার্ক চলে আসবে। টিকমার্ক আসার পর তারপরে এখন আপনাকে করতে হবে, আপনি এখানে যেমন দেখেন এখানে আপনি এখানে ভোটে চলে আসলেন। এখানে আপনি যে কেওয়াইসি যখন আপনার এভাবে ডান হয়ে যাবে, ইনস্ট্যান্ট কিন্তু কেওয়াইসি এভাবে ডান হয়ে যাবে। ডান হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনার যে কাজটা, আপনি P2P সেল করতে চান যে, বা অথবা ইন্টারনেট ট্রান্সফার করতে চান, যে সেন্ডিং অপশন আছে ইন্টারনাল, এখানে সেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করবে এখানে আপনার ইন্টারনাল ট্রান্সফার অপশন আছে, P2P ট্রান্সফার অপশন আছে। দেখেন এখানে কিন্তু বর্তমানে ইন্টারনাল ট্রান্সফার চালু থাকলেও P2P ট্রান্সফার কিন্তু অফ করে দিয়েছে তারা, এবং যে কোনো দিন আবার চালু করে দেবে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার এখানে P2P ট্রান্সফার করতে হলে আপনাকে P2P অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। কীভাবে P2P অ্যাকাউন্ট করবেন এ টু জেড কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি ধৈর্য সহকারে সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনি অ্যাথেন নেটওয়ার্কে যে P2P-তে সেল করবেন, অ্যাথেনের জেম টোকেন অথবা অ্যাথেন টোকেন কীভাবে সেল করবেন এ টু জেড বিস্তারিত দেখিয়ে দেবো। সেল করার জন্য আপনারা কীভাবে P2P অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। P2P অ্যাকাউন্ট করার জন্য আপনি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্কটি পেয়ে যাবেন, অলরেডি লিঙ্কটি দেওয়া আছে। এখানে আপনাকে কী করতে হবে, এই যে রেজিস্টার লিঙ্ক আছে এটাকে কপি করে অথবা সরাসরি এটাতে ক্লিক করে আপনি ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে। এবার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর একটু লোড নেবে, কারণ P2P অনেক ভাইরাল, এখানে অনেক বেশি সেল হয়।
এই জন্য এখানে একটু ঝামেলা হয়, মাঝে মাঝে নেট স্লো করে। এখানে আসার পর এই যে ইন্টার ইমেল এখানে আমি দেখিয়ে দিই। এখানে আপনি ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিতে শব্দগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা, তারপরে স্পেশাল চিহ্ন যেমন @ হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবং মিনিমাম 8 ডিজিট পাসওয়ার্ড দিতে হবে। তারপরে সেম পাসওয়ার্ড এখানে দিবেন, তারপর কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার এই যে ইনভাইটেশন যে কোডটি আছে, ইনভাইটেশন কোডটি যদি অটো বসে যায় বসিয়ে দেবেন, আর যদি অটো না বসে তাহলে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেশন কোডটি আছে, টিক মার্ক করতেছে, এটা টাচ করলে কোথায় হবে এখানে এনে এটা বসিয়ে দেবেন, ঠিক আছে? এখন আমি সবগুলো সেট আপ করে নিচ্ছি। এখানে আপনি ইমেলটি বসিয়ে দেবেন, পাসওয়ার্ড দেবেন। তারপর হচ্ছে এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রিটা বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবেন সবাই, ঠিক আছে? এখন হচ্ছে আমি সব ফুল করব। দেখেন পাসওয়ার্ড সেমভাবে দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এখানে বাই ক্লিকিং বোর্ড, ঠিক আছে? এখানে দিয়ে দেবেন। এখানে কানেক্ট টু দ্য এথনি অ্যাপের সাথেও ক্লিক করে নেবেন, ঠিক আছে? আমি এখন করবো না, কারণ আমার অলরেডি একটা অ্যাপস এখানে লগ ইন করা। তারপরে এখানে দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? তারপর রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন। এভাবে একটু সময় নেবে, সময় দেবেন, ঠিক আছে? চাইলে পাসওয়ার্ড সেভ করতে পারেন। তারপর এখানে আপনার একটা ওটিপি চলে যাবে আপনার ইমেইলে, আপনি সরাসরি চলে যাবেন ইমেইলে। দেখেন ইমেইলে একটা ওটিপি চলে আসছে, এটাকে ওখানে নিয়ে বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে একটু সময় নেবে, সময় নিচ্ছে। দেখেন অ্যাকাউন্ট হয়ে গেলে এভাবে আপনার সামনে আসবে, ঠিক আছে? এভাবে আসার পর এই যে এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন। এখানে আপনার প্রোফাইল সহ সব কিছু দেখতে পারবেন। আর হচ্ছে এই যে এখানে দেখেন নিচের দিকে, এখানে আপনি বাই করতে পারবেন। এই যে সেল অপশন আছে, সেল অপশনে ক্লিক করবেন। আপনি কোন টোকেন সেল করতেছেন, এখানে প্রতিটা টোকেন কিন্তু আছে, ঠিক আছে? যে টোকেন সেল করবেন ওই টোকেনের কিন্তু এখানে অপশন চলে আসবে, আপনি সেলে ক্লিক করবেন। দেখেন এই যে এটিএসের ভ্যালু, প্রতিটা টোকেনের ভ্যালু এখানে চলে আসবে। আপনি যে টোকেনটা সেল করতে চান ওই টোকেনে ক্লিক করলে ওই টোকেনের ভ্যালু এখানে চলে আসবে, ঠিক আছে? প্রতিটা টোকেন আপনি যার কাছে সেল করতেছেন সেলে ক্লিক করবেন, ক্লিক করে প্রাইস দিবেন এবং হচ্ছে আপনার যখন সেন্ড করে দিবেন, যেমন দেখেন আমি যদি এখানে সেল করতে চাই এটিএস, আমি এখানে সেল অপশনে ক্লিক করলাম। একটু সার্ভার স্লো করতেছে।